আসসালামু আলাইকুম। অনুভূতি পেজ থেকে নিশা ইসলাম বলছিলাম। আজকে আমি আপনাদের সাথে একটা চিকেন কারি রেসিপি শেয়ার করব। আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, গরম মশলা। আমি পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। খুব একটা ভাজবো না, যেন মুরগি কালারটা চেঞ্জ হয়ে যায়। সাদা করে রান্নার জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি। এখানে আছে জয়ফল জয়িত্রী বাটা, বাদাম বাটা, পোস্ত বাটা, আদা রসুন বাটা, টমেটো সস, সামান্য চিলি ফ্লেক্স বা মরিচের গুঁড়ো বলতে পারেন, এবং সাথে আছে গরম মশলা, স্বাদ মতো লবণ। মশলাগুলো আমি পেঁয়াজের সাথে মিক্স করে নেব। মশলাটা দেওয়ার পর আমি সামান্য কিছু সময় কষিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম চিকেনের পিসগুলো। চিকেনের পিসগুলো দেওয়া হলে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, মশলাগুলো যেন ভালোভাবে চিকেনের সাথে মিক্সড হয়ে যায়। মশলাতে চিকেনের সাথে কষানো হয়ে গেলে আমি এটাকে 10 মিনিটের জন্য চুলোয় লো হিটে রেখে দিব, যেন চিকেন থেকে বের হয়ে আসা পানিটা শুকিয়ে যায়। আমি চিকেনগুলো নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন চিকেনগুলো সুন্দরভাবে মশলার সাথে মেখে গেছে। এখন এটাকে আমি কিছুক্ষণ একটু নাড়া দিয়ে নেব। দেন আমার চিকেনটা হয়ে গেছে, কিন্তু এটাকে কুক করার জন্য আমি সামান্য কিছু পানি অ্যাড করব। পানিটা আমি উষুম গরম পানি দিব, যেন চিকেনটা সুন্দরভাবে কুক হয়। আমি মশলার সাথে চিকেনটা ভালোভাবে নাড়া দিয়ে আধা ঘন্টার জন্য লো হিটে রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। আমার চিকেনটা অলমোস্ট ডান। এটা যে কোনো কিছুর সাথে সার্ভ করা যায়, যেমন পরোটা, লুচি, সাদা ভাত বা সাদা পোলাও। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।